হাতি বাবা। ঠিক আছে রানীমা, খোকনের ওষুধ। থাক, ওষুধ করতে হবে না। সংগ্রাম সিং, যা বলেছি তাড়াতাড়ি। সর্বনাশ হয়ে কি হয়েছে? খোকনকে আমার কাছ থেকে রানীমা ছিনিয়ে নিয়ে সংগ্রাম সিং এর হাতে দিয়েছে। কি বললি? সংগ্রাম সিং? খোকন, আমার খোকন। মা, 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 আমার খোকন কোথায়? মা, মা, আমার খোকনকে ফিরিয়ে দিন মা। আমি কথা দিচ্ছি মা, আমি এখানে কোনোদিন আসবো না। চুপ করে আছেন কেন মা? মা, রানীমা, কি করলেন মা? মা হয়ে আর এক মায়ের কাছ থেকে সন্তানকে যে মতটাই, তার জন্য দুঃখ কিসের? আমি তো তাকে বাঁচাবার চেষ্টা করেছিলাম, আমাকে সেই সুযোগটুকু দিলেন না কেন? কেন? কুলদেবী যাকে চান না তাকে তোমার বাঁচাবার সাধ্য কি? তুমি তাকে রুষ্ট করেছ, সেই পাপেই আজ তোমার এই শাস্তি। মিথ্যে কথা। মা কখনো সন্তানকে হত্যার আদেশ দিতে পারে না, হোক সে পঙ্গু, হোক সে বিকলাঙ্গ। তবু সে মায়ের সন্তান। তুমি কি বলতে চাও? কিছু নয় মা, শুধু আপনি বলে দিন আমি কি নিয়ে বাঁচবো, আমি কেমন করে বাঁচবো? তোমার বাঁচার প্রয়োজন বাকি। ঠিক, আপনি ঠিকই বলেছেন। আপনি তো মা নন, আপনি রানীমা। কিন্তু আমি তো খোকনকে ছেড়ে বাঁচতে পারবো না। আমি চললাম, আপনি শুধু আপনার ছেলেকে বলে দেবেন। আমি কথা রাখতে পারলাম না, আমি হেরে গেলাম মা, আমি হেরে গেলাম। কে? কিছু হারিয়েছিস বুঝি? হারালে খুঁজতে হয়, জানিস না? এ জীবনে তাকে তোর খুঁজে পাবো না বাবা। চ, দুজনে মিলে খুঁজি, দেখি পাই কিনা। বাবা, মরা সহজ, বাঁচাটাই শক্ত। মা গো, যার পৃথিবীতে কেউ নেই, সারা পৃথিবীটাই তো তার। তুই একাই হারাসনি মা, এরা সবাই কিছু না কিছু হারিয়েছে, তবু আশা নিয়ে বেঁচে আছে। একদিন না একদিন এরা সব ফিরে পাবে। দাদু দাদু, তুমি আমাদের নতুন মা এনেছো? না বাবা, আমি এখানে থাকতে পারবো না। বেশ, যাবি যদি যাস,
তুই ক্লান্ত, একটু বিশ্রাম কর। তারপর যেদিন তুই বলবি আমি তোকে নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। বলাই, আগে মায়ের বিশ্রামের ব্যবস্থা করো। যাকে মাগো, একই পরীক্ষায় ফেললে আমায়। এ আমায় কোথায় নিয়ে এলে? না না, আমি এখানে থাকতে পারবো না। না, যে আমার ভাগ্যে নেই, না হলে আমার নিজের সন্তানকে হারিয়ে ফেলবো কেন? বাবু হিংলা ইডিঙি ডিডিঙি ডিংলা, রাজা বাবু হিংলা ইডিঙি ডিডিঙি ডিংলা। বাবুজি, বাবুজি। কে? ও সংগ্রাম। হ্যাঁ বাবুজি। কি ব্যাপার? কে রে? আপনার খোকা বাবুজি? আমার আমার খোকা, আমার খোকা। দেখি পা, দেখি পা ভালো হয়ে গেছে সংগ্রাম। আমার খোকার পা ভালো হয়ে গেছে। হ্যাঁ বাবুজি, সেটা তো একটু কমজোর আছে। কিরণ, কিরণ, তুমি তোমার কথা রেখেছো। কিরণ, তুমি তোমার কথা রেখেছো। তুমি জিতে গেছো কিরণ, তুমি জিতে গেছো। কিন্তু সংগ্রাম, খোকাকে তুই এখানে কেন নিয়ে এসেছিস রে? হ্যাঁ, जिंदगी भर बहुत खून खराबी করেছি বাবুজি, लेकिन খোকা বাবুকে আমি খুন করতে পারলাম না। খুন? কি বলছিস তুই? রানীমা খোকা বাবুকে খুন করার হুকুম দিয়েছে। মা খুন করতে বলেছেন? রামজি কি কসম বাবুজি। ও মা। কি রে? আরে এই তো আমার দাদু ভাই। এসো দাদু ভাই। ইন্দ্র, দাদু ভাইকে বিছানায় না দেখে ওরে বাবা রে, হাত পা কেঁপে ঠান্ডা হয়ে মরি। তখন কুলদেবীকে জানাচ্ছি, মাগো কুলদেবী, আমার দাদু ভাইকে এনে দাও। বাবা দেখে না প্রাণ বাঁচলো। এসো দাদু ভাই। থামো। কিরণ কোথায়? ওর কথা মুখে আনিস না ইন্দ্র। লজ্জায় মরি, লজ্জায় মরি। তুই চলে গেলি, ছেলেটা হলো যেন দু চোখের বিষ। ওই রাক্ষসীর হাত থেকে ছেলেটাকে বাঁচাতে, মানে রক্ষা করতে। খোকনকে সংগ্রাম সিংহের হাতে তুলে দিলে, তাই না? ছি মা, ছি ছি। তুমি ভালো করে জানো কিরণের মতন অভিমানী মেয়ের পর আর বেঁচে থাকতে পারে না। কোন অধিকারে তুমি দুটো নিরপরাধ জীবন কিভাবে নষ্ট করে দিলে? তুই ভুলে যাসনি ইন্দ্র, এখনো আমি এই সংসারের কর্ত্রী। আমার কাজের কৈফিয়ত আমি কাউকে দিই না। বেশ, থাকো তোমার কর্তৃত্ব নিয়ে। তোমার বংশ মর্যাদা, আভিজাত্য, ঐশ্বর্য সব রইল। কর্তৃত্ব করো মা, কর্তৃত্ব করো, প্রাণ ভরে কর্তৃত্ব করো। আমি যাচ্ছি। এখানে এখানে আর এক মুহূর্ত নয়। আমার খোকনের গায়ে জমিদারির বিষাক্ত হওয়া আমি আর কখনো লাগতে দেবো না, কখনো না। ইন্দ্র, 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 নেবো খারাপ বেঈমান, চাবুকের ঘায়ে আমি তোমাদের শায়েস্তা করে দেবো। কে? নতুন মা, আমি তাপসী। মাকে ফুল দিতে যাচ্ছিলাম, পড়ে গেছি। আহা, খুব লেগেছে? না নতুন মা। তাপসী তুমি? হ্যাঁ নতুন মা, আমি অন্ধ।
তুমি বুঝি রোজ মাকে ফুল দাও? হ্যাঁ নতুন মা, আমি রোজ স্নান করে মাকে ফুল দিতে আসি। চলো, আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাচ্ছি। চলো এসো। এই যে মা, দাও ফুল দাও। নতুন মা, কি মিষ্টি তোমার কথা, মনে হচ্ছে যেন আমার নিজের মার সঙ্গে কথা বলছে। নতুন মা, তুমি নিশ্চয়ই খুব সুন্দর দেখতে, তাই না? তাপসী, মাকে ফুল দাও। আমার চোখ ভালো করে দাও মা, নতুন মাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। শুধু একবার আমায় নতুন মাকে দেখিয়ে দাও। তাপসী, তাপসী মা, তাপসী, আমার মা। মা, তুমি কাঁদছো কেন? কেঁদো না, জানো না মায়ের সামনে মেয়ে কাঁদলে মায়ের কষ্ট হয়। কেঁদো না রে না, আমি কাঁদিনি। না বাবা, কাঁদে না, কাঁদে না, লক্ষ্মী লক্ষ্মী ছেলে। কলম নেবে? কলম কলম কালো কালো। হ্যাঁ, কি সুন্দর কলম। না কালো, হ্যাঁ কালো না, কলমটা দেখো কি সুন্দর। লক্ষ্মী সোনা, আমার বাবা, লক্ষ্মী সোনা, আমার খিদে পেয়েছে তোমার? মা হাতে ছাড়া বুঝি আর তার মধ্যে খাই না? না মানে কখনো তো খাইনি। তাহলে আর মাকে না নিয়ে বেরুলেন কেন? মায়ের যেমন বুদ্ধি, এতটুকু বাচ্চা মা ছাড়া কখনো থাকতে পারে? কেন, বাবার কাছে বুঝি থাকতে পারে না? যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো। বলুন। এর বুঝি মা নেই? আমার খোকনের আত্মার শান্তি দাও মা, আমার খোকনের আত্মার মঙ্গল করো। নতুন মা, নতুন মা, তাপসী ঠাকুরকে ফুল দিতে এসে পড়ে গিয়েছিল। ও তো দেখতে পায় না, কিন্তু আমি তো পাই। তাই এখন থেকে রোজ আমি ওকে মায়ের কাছে নিয়ে আসবো। আসবে বইটি, নিশ্চয়ই নিয়ে আসবে বাবা। তুমি আমাদের ছেড়ে চলে যাবে নতুন মা? তুমি আমাদের ছেড়ে যেও না নতুন মা, আমাদের যে কেউ নেই। তোদের ছেড়ে আমি কোথাও যাব না, তোদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না, আমি কোথাও যেতে পারবো না। দেখেছিস মায়ের লীলা, দেখেছিস বেটির এত বড় রাজত্বে কিছুই হারায় না রে, কিছুই হারায় না। আজ তুই পেলি সন্তান, আর এরা পেল তাদের মা। মা এসেছে, মা গো মার মায়ের জন্য কাঁদো না। মা এসেছে, মা গো মার মায়ের জন্য কাঁদো না। আপনি তো আমাকে অবাক করলেন ইন্দ্রনাথ বাবু, কবিরাজি চিকিৎসা করিয়েছেন, তোর পা তো প্রায় ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে, শুধু পায়ে একটু বল দরকার,
সত্যি বলছেন? ও হাঁটতে পারবে? অভ্যেস করান, খেলাধুলো করান। এনেছেন, ওষুধ দিচ্ছি। যার তাকে চিকিৎসা করাচ্ছিলেন তাকে দিয়ে চিকিৎসা করালে ভালো। সে আর নেই ডক্টর। একটু হাঁটো বাবা, দেখো ওরা সব কি সুন্দর দৌড়চ্ছে, খেলা করছে। হ্যাঁ, একটু হাঁটো। হাঁটবে? বাবলু, বাড়ি চলো। যাই না, বাড়ি চলো। আমি আর একটু খেলবো। না বাবা, আবার কাল খেলবে। এখন মাস্টারমশাই আসবেন, পড়তে হবে না। মা, আমি আইসক্রিম খাবো। না বাবা, এখানকার আইসক্রিম ভালো নয়, তুমি বাড়ি চলো, গিয়ে খাবে। বাবা, সকলের মা আছে, আমার মা নেই কেন? বলো না, বলো না আমার মা কোথায়? হ্যাঁ, তোমার মা হারিয়ে গেছে বাবা। খুঁজে দাও, এক্ষুনি দাও। হ্যাঁ হ্যাঁ, খুঁজে দেব। খোকন, দেখো ওরা কি সুন্দর খেলা করছে। চলো আমরা খেলা করতে যাই। হ্যাঁ, তুমি দৌড়বে বলছিলে, খেলবে বলছিলে। হ্যাঁ, হাঁটো তো বাবা, হাঁটো। হ্যাঁ, হাঁটো তো, ওদের সবাইকে দেখি। হাঁটো, হাঁটো খোকন, হাঁটো। বাবা বাবা, হাঁটো। এই তো, কি সুন্দর হাঁটছো। হাঁটো। হ্যাঁ, সুন্দর। হাঁটো, হাঁটো খোকন, হাঁটো। 1 2 3 4 বাহ বাহ, মোর মোর। হাঁটো বাবা, হাঁটো হাঁটো। হাঁটতে হবে বাবা, হাঁটতে হবে। তুমি ঠিক পারবে। হাঁটো। বাবা, হ্যাঁ, আমি হাঁটবো, তুমি দৌড়ে ওদের হারিয়ে দেবো। আমার জিতে দাও বাবা, আমার জিতে দাও। খোকন, তুমি জিতবে খোকন, তুমি জিতবে। আমরা হারবো না, কখনো হারবো না। আমরা জিতবো খোকন, আমরা জিতবো। সর্বনাশ হয়ে গেছে। কলেরা মোহনের গাঁ উজাড় হয়ে যাচ্ছে। সে কি? আগে হ্যাঁ, বোধ পাড়ে 5 জন মারা গেছে, আর খাল পাড়ে বসছে 7 জন। সে কি? হাসপাতাল তো অনেক দূরে বলাই বাবু, তার মুখ চেয়ে বসে থাকলে তো চলবে না, আমাকে যেতে হবে। চলুন চলুন আপনারা আমার সঙ্গে। যাবেন না? আপনি যাবেন না? মাকে ফেরাতে পারবে না বলাই, বরং তোমরাই ওর সঙ্গে যাও। যাক, আপনারা আমাদের বাঁচান। কি হয়েছে? আমাদের ঘরে মড়ক লেগেছে, কেউ আসছে না, কেউ দেখছে না আমাদের। কেন? আমরা যে পতিতা। চলো মা, আমি যাচ্ছি, চলো। আপনি যাবেন না, গাঁয়ের লোক আমাদের আশ্রমের বদনাম করবে। ওরা পতিতা। ওরা রোগী বলাই বাবু, রোগীর কোনো জাত নেই। এই ঘরে, এই ঘরে। মা মরে গেছে। এই তোমার পা কত ভালো হয়ে গেছে। এরপর তুমি হেঁটে বেড়াবে, খেলা করবে। নতুন মামুনের দুধ। ও, তুমি খাইয়ে দাও। কোথায় কোথায় সেই ছেলে? ওই যে দুধ খাওয়াচ্ছে। এ কি, একটা বেশ্যার ছেলেকে দিয়ে? কি হয়েছে মঙ্গল বাবু? কি হয়েছে জানেন না? একটা বেশ্যার ছেলেকে নিয়ে এসে আশ্রমে তুলেছেন। এই জন্য আপনাদের আমি আশ্রমে জমি দিয়েছিলাম। বলুন, উত্তর দিন। আপনার কথার উত্তর দেবেন আমার মা। এই বেরো, বেরো এখান থেকে। এই যা, এই ছেলে বেরো। ও এখানেই থাকবে। না, থাকবে না। আমি এই গ্রাম পঞ্চায়েতের প্রেসিডেন্ট, আমার হুকুম। আপনার হুকুম আমি মানতে পারলাম না। মায়ের আদেশ ছাড়া আর কিছু মানতে আমি অভ্যস্ত নই। ওকে রেখে গেরস্থরা অকল্যাণ করতে চান? ভদ্রলোকের ছেলেরা ওদের সঙ্গে মিশে গোল্লায় যাবে। বার করে দিন, তাড়িয়ে দিন না। আস্তাপুরের আবর্জনা ওকে তাড়িয়ে দিন, দূর করে দিন। আপনারা জ্ঞানী গুণী, শাস্ত্র বোঝেন, ধর্ম জানেন। কই কোনো শাস্ত্রে তো পতিতার ছেলেকে আস্তাকুরের আবর্জনা বলেনি। ত্রিসন্ধ্যা আর্নিং না করে আমি জল খাই না। আপনার কাছে কি আমার শাস্ত্র শিখতে হবে?
অস্ত্রগুরু মহাবীর দ্রোণাচার্য স্বর্গনদী ঘৃতাচির সন্তান ছিলেন না? বারাঙ্গনা জাবালির ছেলে মুনি সত্যকাম হননি? কুমারী কুন্তির ছেলে দানবীর কর্ণ কুন্তি পঞ্চসতীর 100 নন? বলুন, উত্তর দিন। জগৎ পিতা যিশুর মা মেরিও তো কুমারী। কোন শাস্ত্র ধর্মে এদের অস্বীকার করেছে? গৌতম বুদ্ধের মৃত্যুশয্যায় যে জীবক তার চিকিৎসা করেছিলেন তিনিও তো বারাঙ্গনা শিলাবতীর সন্তান। আজও মায়েরা ছেলের হাঁচি হলে জীব জীব বলে তাকে স্মরণ করেন। পতিতার ছেলে বলে যাকে তাড়াতে এসেছেন সেই পতিতার ঘরের মাটি না হলে আমাদের দুর্গা প্রতিমা গড়া হয় না। কেন একে তাড়াবো? একটা সুন্দর নিষ্পাপ জীবনকে কেন নষ্ট করে দেব? সুযোগ পেলে এই ছেলেই একদিন সত্যকামের মতো মহাপুরুষ, জীবকের মতো চিকিৎসক হবে না? কে বলতে পারে? জন্মের অপরাধ কি এত বড়? কার প্রয়োজনে মেয়েরা পতিতা হয়? সে অপরাধ কার মঙ্গল বাবু? এ তো আপনাদেরই কারো না কারো বংশধর। অস্বীকার করতে পারেন? আপনারা উত্তরাধিকারীকে অবাঞ্ছিত বলতে পারেন, কিন্তু মা পারে না। জগতে সবকিছুর বিকল্প আছে, শুধু শুধু মায়ের কোনো বিকল্প নেই। অন্যায় করেছি মা, আমায় ক্ষমা করুন। এতদিন শুধু দেবী পূজাই করেছি, কোনদিন তাকে চোখে দেখিনি। আজ সাক্ষাৎ জগৎ জননী মাকে চোখে দেখলাম। আজ থেকে এই আশ্রমের সমস্ত দায়িত্ব আমার। এতদিন এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলাম মা। আজ থেকে এই আশ্রমের সমস্ত দায়ভার তোর। আমার? হ্যাঁ, ভয় কি মা? যার কাজ সেই করিয়ে নেবে। সেবেটি তোকে পাঠালে কেন এখানে? সেবা ধর্ম, সেবা কর্ম, সেবা প্রাণ, সেবা ব্রহ্ম উৎসর্গ করে দে মা, সঁপে দে। বেটির আমার অশেষ করুণা, সেই করুণাতেই তুই করুণাময়ী হয়ে উঠবি মা, করুণাময়ী। জয় মা। মা, মা, মা। খোকন, দেখো তোমার জন্য কি সুন্দর সুন্দর খেলনা নিয়ে এসেছি। দেখো দেখো, লাল জামা পরা কি সুন্দর পুতুল। হ্যাঁ, এ দেখো। না, খেলনা চাই না, চলো মার কাছে যাব। চুপ করো খোকন, চুপ করো। সব সময় খালি মা মা মা।
আমি কেউ নয়, আমি কেউ নয়। খোকন, খোকন শোনা, খোকন বাবা আমার, আমি তোকে বকে ফেলেছি না বাবা, আমি তোমায় বকে ফেলেছি, আর আমি তোমায় কখনো বকবো না, কখনো না। খোকন শোনো, শোনো। খোকন যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে হুলো বেড়াল, ম্যাও 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 ম্যাও, কোমর বেঁধেছে, কোমর বেঁধেছে। না, বিড়াল নয়, ঘোড়া। বেড়াল নয়, ঘোড়া? আচ্ছা শোনো তাহলে। খোকা বাবু হালুয়া খাবু, ঘোড়ায় চড়ে বেড়াতে যাবু। খোকা বাবু হালুয়া খাবু, ঘোড়ায় চড়ে বেড়াতে যাবু। হয়ে 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 হয়ে। এইবার ঘোড়া পিঠ চুলকাচ্ছে। বাবা সুসু লাগে, সুসু লাগে, ও বাবা সুসু লাগে। সুসুটি লাগছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এইবারে তুই লক্ষ্মী হয়ে বসো তো, অনেক ঘোড়া চাপা হয়েছে, বসো লক্ষ্মী হয়ে। সাবাস। আচ্ছা আমি তোমার জন্য ফল কিনে নিয়ে আসি, তুমি ফল খাবে বলেছিলে, তারপর জমিয়ে জোর গপ্প। হ্যাঁ, মার গল্প।